হ্যালো হ্যালো নমস্কার। আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম। আপনি কে বলছেন? আপনাকে তো চিনলাম না। আপনার ফোনের নাম্বারটাও আমার কাছে সেভ করা নাই। দয়া করে পরিচয় দিয়ে কথা বলেন তো। বেটা শুভেন্দু অধিকারী, আমি মমতা ব্যানার্জি বলতেছিলাম, সাবেক মুখ্যমন্ত্রী। বেটা চোর চোরটামি বাটপারি করে যেমনে হোক নির্বাচনে জয়লাভ করলি। এ ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবি না। হ্যাঁ, এই বললাম। না মানে আর কি, হঠাৎ করে দিদি এরকম কথা বলতেছেন কেন? আমি ক্ষমতা ধরে রাখতে পারবো না? আরে মিয়া, আমার কি রাজনৈতিক জ্ঞান কম নাকি? আপনার চাইতে আমার শতগুণে বেশি রাজনৈতিক জ্ঞান। শুধু রাজনৈতিক জ্ঞান হলে একটা দেশ চালা যায় না। বাবা শুভেন্দু, তুমি টাকা চুরি করতে গিয়ে ধরা খাইছিলা, আর তোমাকে ধরেছিল বিজেপি, আর সেই বিজেপি তোমাকে ক্ষমতা দিল। কেমনে কি ভাই? না, ওই চুরি করার পর থেকে আমি তওবা করে ভালো হয়ে গেছি, যার কারণে বিজেপি আমাকে একটা সুযোগ দিয়েছে এবং এই সুযোগটা আমি এখন কাজে লাগাচ্ছি। কিন্তু ফাঁকতে আপনি ফোন করে বলতেছেন ক্ষমতা থাকবে না কেন? অত্যাচারে অত্যাচারে রে বেটা, অত্যাচারে। তোমরা যেভাবে অত্যাচার করতেছো ক্ষমতায় গিয়ে লোকদের উপর, কবে জানি লোকেরাই মাঠে নামে প্রোটেস্ট করার জন্য যে শুভেন্দু অধিকারীর আমরা পদত্যাগ চাই। আর এটা হবেও খুব শীঘ্রই। না মানে কেন কেন? আমরা তো কোনো অত্যাচার করতেছি না। এটা হিন্দুস্তান, শুধু মুসলমানদের উপর একটু জুলুম করেছি, এর বেশি তো কোনো কিছু করি নাই। আমরা যে তার খুশিতে একটু জুলুম করেছি, এটা নর্মাল। হিসাব শুধু মুসলমানদের জন্য নয়, হিসাব হিন্দুদেরও আছে। অনেক খামারি এবার কোরবানিতে গরু জবাই করতে পারেনি। সরি, আমি মনে হয় ভুল বললাম। গরু কোরবান দিতে দেওয়ার সুযোগ করে দিতে পারে নাই, মুসলমানদেরকে গরু বিক্রি করতে পারে নাই। কোরবানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর খামারিরা 14 বছর পর একটা গরু বিক্রি করতে পারবে। তার আগে যদি কেউ বিক্রি করে আর সেটা যদি ধরা খায়, তাহলে আইনত অপরাধ হবে। এটা আমরা নতুন একটা আইন তৈরি করছি, বুঝছো মমতা? হ্যাঁ, আর ওই খামারিরা কিন্তু তাদের ধর্ম কিন্তু হিন্দু ধর্ম। তারা বিজনেস করতো, বড় বড় খামার আছে তাদের, গরু লালন পালন করে, এবং সিজন আসলে, সিজন বলতে আমি ঈদের কথা বলতেছি, কোরবানির সময় আসলে তারা মুসলমানদেরকে গরু বিক্রি করে একটা মোটা অঙ্কের প্রফিট লাভ করে। কিন্তু সে সুযোগ এবার তাদের কপালে জুটে নাই। তাদের মন এখন ক্ষিপ্ত, চান্স পাইলে তারাও নেমে পড়বে। না মানে বলো কি দিদি, বলো কি? না, এগুলা চুকলামি শয়তানি বুদ্ধি দিচ্ছেন নাকি আবার অন্য কোথাও গিয়ে? ক্ষমতায় নিতে পারেন নাই, ক্ষমতাতে যাইতে পারেন নাই, এখন কি এগুলা করে বেড়াচ্ছেন? আরে বেটা, জীবনের গ্যারান্টি নেই, আর তোর ক্ষমতার গ্যারান্টি কি? আজকে তুই 2 দিন আগে হইলি অধিকারী, আর 2 দিন আগে পরে পরে ছিলি কি? চোর ছিলি, একজন সাধারণ চোর। পদবি কখনকার উল্টে যাবে বলা যায় না। এটাও হায়াতের মতো সিস্টেম। আজকে ক্ষমতায় আছো, কাল না থাকতে পারো। তবে ভালো কাজ করলে এর প্রফিট থাকবে, ভালো কাজ না করলে হ্যাঁ, দুনিয়াতে অসম্মানী হয়েও থাকতে হবে সারা জীবন। যে শুভেন্দু অধিকারী নামে একজন ইয়া ছিল। হয়েছে দিদি, হয়েছে। অনেক কথাই তো বললেন, আপনার সাথে আর কথা বলার ইচ্ছা নাই আমার। ভয়ে হাঁটু কাঁপতেছে। কি কথা শোনাইলেন আমারে? হিন্দুরাই নাকি আমাকে প্রোটেস্ট করবে? প্রোটেস্ট করলে আমার বিরুদ্ধে আমি তো শেষ। শেষই তো, আমি তো শেষেরই কথা বললাম। তোমার দিন শেষ ঘনিয়ে এসেছে। এখন হিন্দুরাও তোমাকে দেখতে পারে না। তুমি যে অপমানগুলো করেছো মুসলমানদেরকে, মুসলমানরা আসলে তোমাকে কি বলেছে জানো? বদদোয়া দিয়েছে। মুসলমান ধর্ম এমন একটা শান্তির ধর্ম, যেখানে তুমি যতই জুলুম করো না কেন, তারা উল্টো কখনো তোমাদের উপর জুলুম করবে না। ওদের ধর্মে এটা নাই, এটা অজায়েজ। আর এটাই হচ্ছে ইসলাম ধর্মের একটা শান্তি, তারা ভালোবাসা দিয়ে অর্জন করে।